হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোথায় সবুজ রঙের সূর্য দেখা যায়? অপশান আছে দেখো, আন্টার্কটিকা মহাসাগর, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, জাপান। অর্থাৎ আমরা জানি সূর্য থেকে যখন আলোকরশ্মি ছড়িয়ে পড়ে তখন কিন্তু সূর্যকে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের রঙে দেখি। তার মধ্যে বিশেষ করে কিন্তু কিছুটা লাল এবং হলুদ মিশিয়ে যে কালার, সেইটি কিন্তু দেখে থাকি। তাহলে এমন কি কোনো জায়গার নাম বা দেশের নাম আমাদের জানা রয়েছে যেখানে সবুজ রঙের সূর্য দেখা যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আন্টার্কটিকা মহাসাগর। অর্থাৎ আন্টার্কটিকা মহাসাগরে কিন্তু সবুজ রঙের সূর্যকে আমরা লক্ষ্য করি বা দেখতে পাই। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, সাদা রঙের সাপ কোথায় পাওয়া যায়? অপশান আছে দেখো, চীন, ভারত, পাকিস্তান, জাপান। অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের সাপ কিন্তু দেখে থাকি। সাপ বিশেষ করে কিন্তু ঝোপঝাড় বা জঙ্গলে থাকে এবং কিছু সাপ আবার জলেও থাকে। জলে স্থলে সব জায়গায় থাকতে পারে, কিন্তু এখন আগের তুলনায় এখন সাপের পরিমাণ কিন্তু অনেক কমে গিয়েছে। সেই সাপের আবার বিভিন্ন ধরনের কালার আছে, জাতও আছে। তাহলে সেই রকমই সাদা রঙের সাপ কোথায় পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ভারত। অর্থাৎ ভারতেই সাদা রঙের সাপ কিন্তু আমরা দেখতে পাই বা পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, দেবী লক্ষ্মীর বাহনের নাম কি? অপশান আছে দেখো, হাঁস, ইঁদুর, পেঁচা, ময়ূর। অর্থাৎ বিভিন্ন দেবদেবীর কিন্তু বিভিন্ন বাহন রয়েছে, যার সাহায্যে সে কিন্তু আমরা শুনে এসেছি, যার সাহায্যে সে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে। বা সেই দেবী লক্ষ্মীর সঙ্গে কিন্তু দেবী লক্ষ্মী বা দেবী সরস্বতী বা শিব, বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার সঙ্গে কিন্তু তার বাহনরা সবসময় থাকে। সেই রকম দেবী লক্ষ্মীর বাহনের নাম কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঁচা। অর্থাৎ দেবী লক্ষ্মী বা লক্ষ্মী মাতার বাহনের নাম কিন্তু পেঁচা। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, কোন গাছের পাতার গন্ধে মশা পালিয়ে যায়? অপশান আছে দেখো, আম, জাম, তুলসী, নিম। অর্থাৎ আমরা কিন্তু মশা তাড়ানোর জন্য বা মশার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন ধরনের জিনিস ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। মশা তাড়ানোর জন্য বিভিন্ন কেমিক্যাল থেকে শুরু করে লিকুইড থেকে শুরু করে আমরা ব্যবহার করি। কিন্তু এমন কি কোনো গাছের পাতার নাম আমাদের জানা রয়েছে যে গাছের পাতার গন্ধে মশা পালিয়ে যায়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নিম। অর্থাৎ নিম গাছের পাতার গন্ধেই কিন্তু মশা পালিয়ে যায় বা চলে যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, একটি সিগারেট খেলে মানুষের আয়ু কত কমে যায়? অপশান আছে দেখো, 8 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 2 মিনিট। অর্থাৎ আমরা কিন্তু বিভিন্ন মানুষকে সিগারেট খেতে দেখি। সিগারেটের বিভিন্ন ধরনের ব্র্যান্ড বা কোম্পানি হয়ে থাকে, সেই অনুযায়ী সেগুলোর দামও কিন্তু আলাদা আলাদা। কিন্তু এমন কি এইটি কি আমাদের জানা রয়েছে যে একটি সিগারেট খেলে একটি মানুষের আয়ু
কতটা কমে যায়। চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে 8 মিনিট। অর্থাৎ একটি সিগারেট খেলে মানুষের আয়ু কিন্তু 8 মিনিট কমে যায় বা হ্রাস পায়। নেক্সট কি আছে, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, ভিটামিন সি এর সবচেয়ে বেশি উৎস কোনটি? অপশান আছে দেখো, পেঁপে, লেবু, ডিম, লাউ। অর্থাৎ দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি এবং সেই খাবারের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু ভিটামিন থাকে। সেই রকম ভিটামিন সি এর সবচেয়ে বেশি উৎস বা নিচের কোনগুলির মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে লেবু। অর্থাৎ ভিটামিন সি এর সবচেয়ে বেশি উৎস হলো লেবু, বা লেবুতে ভিটামিন সি কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। নেক্সট কি আছে দেখো, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, কোন পাখি মানুষের ভাষা নকল করতে পারে? অপশান আছে দেখো, তোতা, কাক, পায়রা, কোকিল। অর্থাৎ আমরা কিন্তু শখে বিভিন্ন ধরনের প্রাণী পালন করে থাকি বা পুষে থাকি, তার মধ্যে কিন্তু পাখি একটি গুরুত্বপূর্ণ। বিভিন্ন ধরনের পাখিকে আমরা পোষ মানিয়ে থাকি এবং রাখি নিজেদের শখের জন্য। সেই রকম এমন কি কোনো পাখি নাম আমাদের জানা রয়েছে যে পাখি মানুষের ভাষা নকল করতে পারে বা মানুষের মতো কথা বলতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।